ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আগের ক্লাসে আমরা ফাইনাল অ্যাকাউন্টের বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম, প্রসেস শিখেছিলাম, কিভাবে অ্যাকাউন্টিং করতে হয়, কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পিএল করতে হয়। ব্যালেন্স শিটটা বলেছিলাম যে একসঙ্গে একটা কোশ্চেন করবো, সেখানে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক কিছু কনসেপ্ট শিখেছিলাম। আজ আমরা একদম ইন্ডিয়া একটা ফাইনাল অ্যাকাউন্ট বানানো শিখবো, বা এটা উইথাউট এখানে অ্যাডজাস্টমেন্ট, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা নেবো না। জাস্ট আমি একটা কোশ্চেন বানিয়ে দেখো, এদিকের কোশ্চেনটা বলছে এম স্টোর সাবমিট ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন কত দেওয়া আছে 31/12/2022। তাহলে আমরা সমস্ত ইনকাম আর এক্সপেন্স কবে ঘরে নেবো 2022 নেবো। এখানে দেখো ক্রেডিট সাইড দেওয়া হচ্ছে, ডেবিট সাইড যেরকম সেরকম যেরকম থাকে তোমাদের ট্রায়াল ব্যালেন্স। ক্রেডিট সাইড দেখো সেলস, ইনডাইরেক্ট ইনকাম, ইন্টারেস্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউ, ক্যাপিটাল, ক্রেডিটর্স, বিলস পেবল দেওয়া আছে, ঠিক আছে। আর ডেবিট সাইড একটা নতুন আইটেম বুঝতে পারলো, ওপেনিং স্টক। নতুন আইটেম কি আছে তোমার? ওপেনিং স্টক। যেরকম এবছরে ক্লোজিং স্টকটা থাকে সেরকম পরের বছরে ওপেনিং স্টকও থাকে। তাহলে ওপেনিং স্টকে কি ধরবো আমরা? খরচা, এটা ঠিক আছে। ডাইরেক্ট এক্সপেন্সেস কি এটা? যেখানে ওপেনিং স্টক লিখেছি রাখবো, দেখো ডাইরেক্ট এক্সপেন্স আছে ওখানে লিখে রাখবো তুমি এটা। এখানে আরেকটা খরচা অ্যাড করে রাখবে যেটা হচ্ছে ওপেনিং স্টক, এটা লিখে রাখবে, অ্যাড করে দেখো ওপেনিং স্টক। ওপেনিং স্টক, ঠিক আছে। এখানে একটা ওপেনিং স্টক আসবে। ওপেনিং স্টক আমরা কি ধরবো? এটা আমার ডাইরেক্ট খরচা। এই খরচা না করলে প্রোডাকশনই হবে না। অর্থাৎ আগে বছরে যে মালটা পড়ে সেটা এই বছরে নেবো, তো তবে প্রোডাকশন শুরু করবো। বুঝতে পারলে? আসো তাহলে ডাইরেক্ট এক্সপেন্স বলে দিয়েছি এটা। তারপরে পারচেজ তোমরা জানো, ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস, প্রেস, স্যালারি, রেন্ট। একটা নতুন একটা ট্রেড এক্সপেন্স লেখা দেখো, ট্রেড এক্সপেন্সেস। এইটা ব্যবসারই খরচা। এটা কি খরচা? ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। তারপর তোমার মেশিন দেওয়া আছে, ডেটাস দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে। কোশ্চেনটা আর কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই, বলছে দয়া করিয়া ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটটা বানিয়ে দাও। তিনটে পার্ট বানাতে পারবে ইজিলি ভাবে। চলো এরকম একটা আগে ছকটা টেনে নেবে, এরকম ভাবে যারা ইউটিউব থেকে করছো, এবং ক্লাসে যারা অবশ্যই এরকম ছকটা নিয়ে করবে, রাফ ভাবে করবে না, ছকটা নিয়ে করা যায়। ছকটা টেনে নাও। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমার ছকটা টেনে নিতে পারো, তারপর স্টার্ট করতে পারো। ঠিক আছে, আশা করি তোমার ছক টেনে নিয়েছো। সর্বপ্রথম কি পোস্টিং করবো? আচ্ছা তোমরা এখন নিয়ে থেকে করুন, ঠিক বুঝলে, যারা ক্লাসে করছো একটা আমার সঙ্গে সঙ্গে করো, তারপর যখন তোমাদের দেবো দায়িত্ব তোমরা করবে। আর প্রথমে শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে মনটা ভেঙে যাবে, আমি ওইটা চাই না। আমার এসে কাজে এসছো, আমি এখন কি বলে পাইলট, আমাকে দেখে দেখে শিখে নাও, তারপর তোমরা করো, তোমরা যেরকম কিছু চালাবে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা ইনকাম সাইডটা করে নিই। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্টে কি কি বসে দিই, বাট আমরা ওরকম করবো না, আমরা একটা করে পড়বো আর একটা করে পোস্টিং করতে থাকবো। করবো একটা করে পড়ো। অনেকে কি করে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট বানায়, তারপর পিএল বানায়, তারপর ব্যালেন্স হয়ে যায়। বাট এবার একটু আমরা একটু প্রো হয়ে যাবো। কি হয়ে যাবো? প্রো। প্রোরা কি করবে? পড়তে পড়তে পোস্টিং করতে করতে শুরু করে দেবে, কারণ কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই। শুরু করবো কোথায়? ডেবিট সাইডে, ক্রেডিট সাইডে? ক্রেডিট সাইডে শুরু করা যাক। ক্রেডিট সাইডে প্রথম আইটেম কি দেওয়া আছে? সেলস দেওয়া আছে। সেলসটা আমরা পোস্টিং করে কোথায় যাবে? আচ্ছা একজনকে জিজ্ঞাসা করা যায়, পার্থ সেলস কোথায় পোস্টিং করবো? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইড, এখানে কি লিখবো তাহলে? বাই সেলস অ্যামাউন্ট 6,50,000। ঠিক আছে, সৈকত। তারপরে দেওয়া আছে ইন্টারেস্ট রিসিভ, এটা কোথায় বসাবো? সঙ্গে সঙ্গে পোস্টিংও করে নাও, হ্যাঁ যেরকম বলছে একটা করে পোস্টিংও শুরু করো। তাহলে পিএল অ্যাকাউন্টে কোথায় বললে? ক্রেডিট সাইড, বাট এক লাইন ছেড়ে করবে। হ্যাঁ, ইন্টারেস্ট রিসিভ কত টাকা? 7,500। আচ্ছা 7,500, তোমরা কি লিখেছো? হ্যাঁ 7,500 স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রতি শনিবার আর বুধবারে আমাদের নলপুরে এখানে একটা ডাক্তার বসে, খুব ভালো চোখে। ঠিক আছে, যদি দেখা যায় অবশ্যই দেখিয়ে দেবে, ভালো ডাক্তারটা, খুবই ভালো। কি নাম বেশ ডাক্তারটা? এস কে চ্যাটার্জি, এস মুখার্জি। ঠিক আছে, ডাক্তারটা খুবই ভালো। যাক, তারপরে কি দেওয়া যায়? হেমান্দ্রি, হেমান্দ্রি বলো ডিসকাউন্ট রিসিভ কোথায় যাবে? তাহলে বাই ডিসকাউন্ট রিসিভ কত টাকা? 2,500। আর কিছু আসবে? তারপরে কি দেওয়া হয় দেখো, বলছে ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায় বসবে?
ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। তাহলে ব্যালেন্স শিট আমি টেনে গেছিলাম, ক্যাপিটালে বসে দেবো, লাইবিলিটি সাইড লিখে নেবো লাইবিলিটি, ইনওয়ার্ডে, ইনওয়ার্ডে ক্যাপিটাল অলওয়েজ ইনওয়ার্ডে বলুন, ঠিক আছে, লাইবিলিটি, ঠিক নম্বর অ্যাসেট, ক্যাপিটাল কত টাকা, 7 লাখ। হ্যাঁ, এবারে তারপরে আসো কি আছে দেখি, তারপর ক্যাপিটাল কমপ্লিট, একটা মার্ক করতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কি আছে, ক্রেডিটর দেওয়া আছে, 2 লাখ, ক্রেডিটর কত বসবে সবিক, ক্রেডিটর কত বসবে, ক্রেডিটর, ক্রেডিটর কি লাইবিলিটি বলছে, তাহলে আমার ব্যালেন্স শিটের 2 লাইন ছেড়ে কি লিখবো, ক্রেডিটর, কত টাকা ক্রেডিটর আছে, 2 লাখ টাকা, ঠিক আছে। অবশ্যই যারা ইউটিউব থেকে করছো অবশ্যই কোশ্চেনটা টুকে রাখবে, হ্যাঁ আউটডোর, সবই আউটডোর, অ্যাডজাস্টমেন্ট যখন কিছু আউটডোর। তারপর কি আছে, বিলস পেবেল, অতনু বিলস পেবেল কোথায় বসবে, কোথায় বসবে বিলস পেবেল, মানে তোমাকে ফিউচারে টাকা দিতে হবে, ব্যালেন্স শিটের লাইবিলিটি, তাহলে ব্লাড প্রেসারকে বসিয়ে দাও লাইবিলিটি সাইডে, হ্যাঁ ঠিক আছে, এরকম হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, যাকে বলা হয়, বলবো ওখানে পরে রেকর্ডিং জন্য, না ছোট করে বলা যাবে। তারপরে ইনকাম সাইড, ক্রেডিট সাইড কমপ্লিট, আমরা একটা করে পড়বো, একটা করে পোস্টিং করা স্টার্ট করে দেবো, ঠিক আছে। তারপর ওপেনিং স্টক, রূপসাপাল, ট্রেডিং অ্যাকাউন্টসের ডেবিট সাইড, অর্থাৎ 2 ওপেনিং স্টক, কত টাকা দেওয়া আছে ওপেনিং স্টক, 20,000, ঠিক আছে, কৌশল্যা দেওয়া আছে পারচেজ, ক্রেডিট অ্যাকাউন্টে ডেবিট সাইড, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট সাইডে কি লিখবো, পারচেজ, 3 লাখ, ঠিক আছে। ঋষিতা, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় বসাবো, ক্রেডিট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইড, সবাই পার্টিসিপেট করবে, কত টাকা, 10,000, আর তো ওয়েজেস কোথায় বসাবো, 2 ওয়েজেস, অ্যামাউন্ট 25,000, সৈকত প্রেজ কোথায় বসাবো, কত টাকা, 5,000, ক্লিয়ার। হেমান্তি, স্যালারি কোথায় বসাবো, স্যালারি, 2 স্যালারি, কত টাকা, 2,500, এই তোমার 25,000, রেন্ট কোথায় বলো সৌভিক, 2 রেন্ট কত টাকা, 15,000, আর ট্রেড এক্সপেন্স কোথায় বসাবো অতনু, ট্রেড এক্সপেন্সেস, পিএল এর ডেবিটে, কেন, খরচা, এটা ট্রেড মানে ব্যবসা রিলেটেড খরচা, বা ডাইরেক্ট নয়, এটা কি আমার ইনডাইরেক্ট খরচা, 2 কত টাকা ট্রেড এক্সপেন্সেস, 3,000, 35,000, তারপরে রূপসা মেশিন কোথায় বসাবো, মেশিন ব্যালেন্স শিটে আসছে, মেশিন বলে লিখে দিলাম, কত টাকা আছে, 5,50,000, তারপরে কি দেওয়া আছে, ডেটর্স, ব্যালেন্স শিটের অ্যাসেট কত টাকা, 2,55,000, লাস্টে রিসিতা ক্যাশ কোথায় বসাবো, ব্যালেন্স শিটের অ্যাসেট কত টাকা, 3,40,000, এতটা পার্ট ক্লিয়ার, পোস্টিং কমপ্লিট। এবারে জাস্ট আমরা ব্যালেন্স করব, সর্বপ্রথম কি অ্যাকাউন্ট ক্লোজ করবে, ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করা যাক, টোটাল দেখতে পাচ্ছি কোন সাইডে বড় হবে, তোমার ক্রেডিট সাইডে বড় হবে, কত টাকা আছে, 6,50,000 দুদিকে বসিয়ে দাও, কোনো সমস্যা নেই, একদম ইজি ভাবে হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো খালি মাইনাস করবো, কি কি মাইনাস করবে, 20,000 মাইনাস, মাইনাস 2 লাখ, 3 লাখ, মাইনাস 10,000, মাইনাস 25,000, মাইনাস 5,000, কত এসছে তোমাদের, চলো তোমার ক্যালকুলেটর চালো, তারপর গ্রস পেড কত আসলো, এটা গ্রস পেড কি সিডি,
2,90,000 কি করে বেরোলো? ব্যালেন্স করে, ক্রেডিট মাইনাস ডেবিট করে বেরিয়ে গেল। এই প্রফিটটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে? পিএল এ। গ্রস প্রফিট বিডি 2,90,000। ঠিক আছে, এটাকে ব্যালেন্স করব। দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডটা বড়, যোগ করে দাও। তোমার আসছে 2,90,000 প্লাস 7,500 প্লাস 2,500, পুরো 3 লাখ আসছে এখানে। 3 লাখ। ডেবিট সাইডটা মাইনাস করলে কত হবে? 2,500 মাইনাস মাইনাস 15,000, 2,25,000। এর নাম কি? নেট প্রফিট। কত টাকা? 2,25,000। তাহলে করুনি, ভালো করে বুঝে বুঝে করো। এটা জাস্ট আমি বেসিক কথা দেখাচ্ছি, এখানে যার অসুবিধা হবে পরে কিন্তু অসুবিধা হবে। এটা কোথায় চলে যাবে? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এইদিকে তোমার 3 লাখই আসবে। কি করে বেরোলো? ক্রেডিট মাইনাস ডেবিট। এই প্রফিটটা কোথায় চলে যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে নেট প্রফিট কত টাকা আসলো? 2,25,000। যোগ করলে কত হবে? 7 লাখ 2,25,000 যোগ করলে কত হবে? 2,25,000 যোগ করলে 9,25,000। ঠিক আছে, এতটা পার্ট ক্লিয়ার সবার? লাইব্রেরি সাইজ যোগ করলে কত আসছে? 2 লাখ প্লাস 20,000, 11,45,000। ঠিক আছে, আর ডেবিট অ্যাসেট সাইডে কত আছে দেখো? 55,000, 5,50,000 প্লাস 2,55,000, তারপর 3,40,000 আসছে। সেমি আসছে 11,00,000। ফাইনাল খুবই ইজি একটা কোশ্চেন দিলাম যাতে তোমাদের কনফিডেন্সটা বিল্ড হয় আর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে কোথায় কোনটা যাচ্ছে। এখন তোমরা প্রো হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রো। অর্থাৎ আমরা ট্রায়াল ব্যাচ পড়তে পড়তে কি করবো? পোস্টিং করা শুরু করবো। আগে ট্রায়াল, তারপর সিএল, তারপর যা পড়বো সরাসরি পাঠিয়ে দেবো। একটা লাইন পড়লে না বলা যায় যেটা কোথায় যাবে। যেরকম বলি ড্রয়িং, তোমাকে যদি বলি গুডউইল কোথায় যাবে? অ্যাসেট সাইডে যাবে। তোমাকে বললাম ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট রিসিভ, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি। বুঝতে পেরেছো? বিলস পেবেল, ট্রেড রিসিভেবল। ঠিক আছে, এতটা পার্ট মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো, একটা কোশ্চেন ভালো করে করা হলো। ঠিক আছে, আজ এতটা পার্টই থাকবে। এটা ডাইজেস্ট করো ভালো করে। নেক্সট ক্লাসে জাস্ট অ্যাডজাস্টমেন্ট শিখবো। তোমার ক্লাস 11 লেভেল অ্যাডজাস্টমেন্ট, নেক্সট ক্লাসটা একটু লং হতে পারে। আর শুধুমাত্র ক্লাস 11 বিকম অ্যাডজাস্টমেন্ট, তোমার 11 যে অ্যাডজাস্টমেন্ট ছিল প্রায় আমি কটা অ্যাডজাস্টমেন্ট শিখেছিলাম? অনেকগুলো শিখেছিলাম, 17-18 মতো। ওইগুলোকে ভালো করে শেখা হবে। শেখা হয়ে যাওয়ার পরে কিছু কিছু 11 এর কোশ্চেন আমি করা হবে, যাতে তোমার ছোটবেলা কনসেপ্ট বিল্ড হয়, কনফিডেন্সটা মানে বুস্ট হয়ে যায়। তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে নেক্সট উইক থেকে বিকম এর কোশ্চেন করা হবে। বেশি লোড নিতে হবে না, হালকা করে বোঝো, বাট বুঝে বুঝে করবে, কেউ ছাপবে না। ঠিক আছে, আই জন্য এতটাই থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, কিপ শেয়ারিং।